শুধুমাত্র মিল্ক দিয়ে তৈরি করতে পারবেন ঝটপট একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, যেটা খুব অল্প সময়ে বানাতে পারবেন। আর সেই সাথে ডেজার্টটা দেখতে সুন্দর না, খেতেও খুব মজার। তো ইজিভাবে বানিয়ে নেওয়া এই ডেজার্টটা আপনি চাইলে অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের ডেজার্ট রেসিপি ভালো লাগবে সবার কাছে। চলুন তাহলে ঝটপট বানিয়ে নিই। ডেজার্ট তৈরি করার জন্য হাফ কাপ লিকুইড মিল্কের সাথে এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। আর আমার এই আজকের ডেজার্ট তৈরি করার মিল্ক কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছি। তারপর এই লিকুইড মিল্কের সাথে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডেজার্টটা যে বাটিতে সেট করতে হবে ওই বাটিতে আগে থেকে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর 2 কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক। একটু ঘন মিল্ক দিয়ে যদি আমরা ডেজার্টটা তৈরি করি তাহলে খেতে ভালো লাগবে। অবশ্যই এখানে লিকুইড মিল্কটা জাল করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি দুধের সাথে যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম ওইটা। তারপর সবগুলো উপকরণ একসাথে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি চিনিটা কেউ আর একটু বাড়িয়ে দিতে চান, ডেজার্টটা একটু বেশি মিষ্টি করতে চান, তাহলে দিতে পারেন। চিনি যার যার টেস্ট অনুযায়ী। তো এখন চুলার আঁচটাকে মাঝারি রেখে অল্প আঁচে নেড়ে চেড়ে ডেজার্টটা তৈরি করতে হবে। আর যেহেতু এই মিশ্রণে কর্নফ্লাওয়ার দেওয়া, খুব দ্রুতই কিন্তু ডেজার্টের এই মিশ্রণটা জমতে শুরু করবে, অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই সময় অনবরত নেড়ে যেতে হবে অল্প আঁচে। তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এভাবে করে নেড়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারে যদি অল্প একটু লবণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু মিষ্টির টেস্ট বেড়ে যায় দ্বিগুণ। তারপর আবারও সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে গোলাপ জলটা অপশনাল, কেউ চাইলে স্কিপও করতে পারেন। আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি। তারপর ডেজার্টের এই মিশ্রণটা রেডি হয়ে গেছে, আর ওই বাটিতে ঢেলে নিচ্ছি। আর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমরা এটা ঢালতে পারবো। তো 10 মিনিট পর ডেজার্টটা কিন্তু খুব ভালো করেই জমে গেছে। এখন একটা বোর্ডে ঢেলে নিচ্ছি, আর আপনার পছন্দের মতো কেটে নিতে পারেন। চাইলে স্লাইসগুলো আর একটু বড়ও করতে পারবেন, আবার চাইলে ছোট ছোট করেও কাটতে পারবেন। আপনি যেভাবে পরিবেশন করতে চান ওইভাবেই করতে পারবেন। তবে এই ডেজার্টটা বানানো খুব ইজি। তো এখন এই ডেজার্টটাকে আরও আকর্ষণীয় করার জন্য ড্রাই কোকোনাটে গুঁড়িয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলে পাউডার মিল্কে দিয়েও গুঁড়িয়ে নিতে পারেন। তো ড্রাই কোকোনাট দিয়ে যদি আমরা ডেজার্টটাকে গড়িয়ে নিই, দেখতে একটু সুন্দর লাগে। তো এখন সাজানোর পালা। অল্প সময়ে শুধুমাত্র মিল্ক দিয়ে ঝটপট এই ডেজার্টটা বানাতে পারবেন। আশা করছি আজকের এই সিম্পল ডেজার্ট রেসিপি ভালো লেগেছে সবার কাছে। এতক্ষণ ধরে আজকের ডেজার্ট রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।